আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন আমরা সবসময় ব্যাচ পড়িয়ে থাকি, অসংখ্য বই বের করে থাকি। ওগুলো আমরা সারা বছরে করে থাকি বিগত 6 বছর যাবত। তো আমাদের অলরেডি 2টা ব্যাচ চলতেছে, বিভিন্ন ব্যাচ। এবার নতুন আরেকটা ব্যাচ, গ্রেড 16 থেকে 20তম অর্থাৎ 3য় এবং 4র্থ শ্রেণীর চাকরির প্রস্তুতি। কেন প্রস্তুতি নেবেন দেখেন, এখানে অনেকগুলো নিয়োগ আছে, একটু পরে কথা বলতেছি। সামনে অসংখ্য নিয়োগ অলরেডি চলতেছে, সামনেও আসতেছে অনেকগুলো নিয়োগ 3য় এবং 4র্থ শ্রেণীর। তো এখন যদি আমার ধারণা এই এতগুলো নিয়োগের মধ্যে যদি একটা নিয়োগ ধরতে না পারেন তাহলে আপনি হতভাগা। এত নিয়োগ সামনেও হয়তো আসবে না। সুতরাং এটা খুবই গুরুত্বপূর্ণ, একটু বুঝে শুনে পড়লে ভালো রেজাল্ট করবেন। নিজে নিজেও পড়া যায়, নিজে নিজে পড়লে হবে কি, মানে কোথায় থেকে প্রশ্ন করে অনেক পরেও আপনি কমন ফেলতে পারবেন না। আবার অভিজ্ঞদের তত্ত্বাবধানে পড়লে কম পড়বেন, কিন্তু সেটা কমন পড়বে, পরীক্ষায় পাবেন। যেহেতু 6 বছর যাবত আমরা এই কাজ করি, কিছুটা হলেও তো অভিজ্ঞতা আছে। তো গ্রেড 16 থেকে 20তম বিভিন্ন জবের একদম শূন্য থেকে, যারা কিছুই বুঝেন না, অনেকেই প্রচুর দিন ধরে নক করতেছেন যে ভাই একদম গ্রেড 16 থেকে এগুলো কবে শুরু হবে এই ব্যাচ। তো অনেকদিন পর আপনাদের জন্য নিয়ে আসলাম। একদম শূন্য থেকে শুরু হবে। দেখেন কি লেখা আছে, গ্রেড 16 থেকে 20তম চাকরির প্রস্তুতি। আচ্ছা, টার্গেট কিন্তু নিয়োগ দেখুন কোনগুলো আমাদের মাথায় থাকবে। এই মুহূর্তে হিসাব মহানিয়ন্ত্রকের যে সদ্য নিয়োগ দিল, জুনিয়র অডিটর আছে, অফিস সহায়ক আছে, ঠিক আছে। এই যে নিচের দিকের পদগুলো আছে, জুনিয়র অডিটর তো মানে লাক্সারি একটা জব, ঠিক আছে। সেইটাকে আমরা প্রাধান্য তো অবশ্যই দিব, এমন একটা নিয়োগ তো মাথায় আমাদের থাকবেই। সড়ক ও জনপথ, আচ্ছা সড়ক ও জনপথ অধিদপ্তরের কিন্তু ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট যে আছে, কার্য সহকারী, ওইটা আমাদের মাথায় থাকবে, ঠিক আছে। ওইটার বইও আছে, আপনারা তো নিচ্ছেন, ওইটার বই তো আছে। এলজিডি নিয়ে কিন্তু ভেরি সুন আসতে যাচ্ছে। এলজিডিতে অনেকগুলো পদ থাকবে, তার মধ্যে ইন্টারমিডিয়েটের এবং মেট্রিকের 3য় 4র্থ শ্রেণীর পদগুলো থাকবে, এটাই বেশি থাকবে, ঠিক আছে। তাহলে এলজিডি আমরা প্রাধান্য দেবো। এনএসআই, আচ্ছা এনএসআই তো আসতে যাচ্ছে সামনে, আপনারা জানেন। তো এনএসআই অফিস সহায়ক সহ নিচের যে পদগুলো থাকবে, ফিল্ড অফিসার সহ জুনিয়র ফিল্ড অফিসার, ওগুলো আমরা প্রাধান্য দেবো। স্বাস্থ্য, স্বাস্থ্য তো এক ধামাকা নিয়োগ আসতে যাচ্ছে, লক্ষাধিক, ঠিক আছে। মেয়েরা হয়তো বেশি থাকবে, মেয়েরা 80,000 আর ছেলেদের জন্য 20,000। তাহলে ধামাকা এক নিয়োগ আসতে যাচ্ছে, এটাও মাথায় থাকবে। ইউনিয়ন সমাজকর্মী অলরেডি এটা তো আমাদের মাথায় আছেই, এটা নিয়ে অলরেডি আলাদা ব্যাচ আছে, কিন্তু তারপরে এই ব্যাচও আমরা এটা যেহেতু এই 20তম গ্রেডের মধ্যেই পড়ে, সুতরাং এটাকে আমরা মাথায় রাখবো। ভূমি, আচ্ছা ভূমির নিয়োগ তো অলরেডি চলতেছে, সামনেও আসবে, সুতরাং সেটাও মাথায় থাকবে। এবং বলতে সামনে আরো যে নিয়োগগুলো আসবে, আমাদের এই ক্লাস চলা অবস্থায় চলতে চলতে যে নিয়োগগুলো আসবে, সেগুলো অবশ্যই আমাদের মাথায় থাকবে। এগুলোর সাথে ইনক্লুড করে আলোচনার মধ্যে রাখবো আমরা কোন পরীক্ষাগুলো কিভাবে দিতে হবে। আচ্ছা, এবার আসুন যা যা থাকছে। বাংলা থাকবে 15টি ক্লাস ইনশাআল্লাহ, 15টির মধ্যে সাহিত্য এবং ব্যাকরণ ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবে আপনাদের। ইংরেজিতে থাকবে 20টি ক্লাস, সাধারণ জ্ঞান থাকবে 15টি ক্লাস। এটা কিন্তু আন্তর্জাতিক এবং বাংলাদেশ মিলে, ঠিক আছে। অনেকে বলতে পারেন এই ক্লাসগুলা কি এনাফ কিনা, অবশ্যই এনাফ। আমরা তো এই 20টা ক্লাস করার পর আপনি নিজে দিক নির্দেশনা পেয়ে যাবেন, বাকিটা নিজের কাজ নিজেই করতে পারবেন। আমরা শুধু আপনাকে রাস্তায় উঠিয়ে দিব, ঠিক আছে, বাকিটা নিজেই করতে পারেন। সাধারণ জ্ঞান দেখেন 15টা ক্লাস, আন্তর্জাতিক এবং বাংলাদেশ। আপনি সাধারণ জ্ঞান বাংলাদেশি 50টা ক্লাস করাতে হবে, কিন্তু এই 15টা ক্লাস করলে আপনি বুঝে যাবেন যে ভাই এই তো বুঝছি, এই টপিকগুলো আমাকে পড়তে হবে, সুতরাং 15টা এনাফ। গণিতে থাকবে আরো 20, একদম বেসিক থেকে। গণিত বলবেন যে 20টা গণিতে কি আমি হয়ে যাবে, তা হইতে হবে না, কিন্তু আপনার বেসিকটা আমরা ধরিয়ে দেবো, বেসিকটা একটা রাস্তায় উঠিয়ে দিব, বাকি নিজেই চলতে পারবেন, যে কথাটা একটু আগেই বললাম। কম্পিউটার থাকবে 10টি ক্লাস, 10টি ক্লাসে কম্পিউটার বিজ্ঞান দুটো মিলিয়ে আমরা করে দেব। পরীক্ষা থাকবে 5টি, তারপর মডেল টেস্টও থাকবে 5টি। এই হলো আমাদের 80টি ক্লাস। একদম এই জবগুলোর জন্য যথেষ্ট। চাকরি হবে না কেন রে ভাই, বুঝে শুনে পড়াশোনা পড়লে কেন হবে না? যাদের হয় না তারা বুঝে শুনে পড়ে না, এই হলো সহজ কথা। তাহলে 80টা ক্লাস, 5টা পরীক্ষা, 5টা মডেল টেস্ট হবে। এই হলো মোটামুটি আমাদের 80টা ক্লাসের আপনাদের আয়োজন। এবার আসুন ক্লাস কবে থেকে শুরু হবে। ক্লাস শুরু হবে 18 তারিখ থেকে। 18 তারিখ থেকে আমরা শুরু করে দেব, ঠিক আছে। এই হলো বিষয়। 0 থেকে শুরু হবে, যেটা শুরুতেই বললাম। কোর্স ফি আসেন, ঠিক আছে। কোর্স ফি কত টাকা? কোর্স ফি হচ্ছে মানে সবসময় আমরা 10 জন 15 জনের জন্য একটা অফার দিই,
যেটা প্রথম 20 জনে পায় সেটার জন্য। কোর্স ফি নর্মালি 400 টাকা এই 80টি ক্লাসের জন্য, কিন্তু মনে রাখবেন প্রথম 20 জন পাবেন 300 টাকায়। আমি আবারও বলতেছি, প্রথম 20 জন 300 টাকা, 20 জন ক্রস করে ফেললে তারপর 400 টাকা। আপনি টাকা দেওয়ার আগে নক করবেন যে ভাই আমি অফারের মধ্যে আছে কিনা, কারণ তারপরে আর সুযোগ পাবেন। আমরা প্রত্যেকটা বেচে এরকম একটা সামান্য একটা চার্জ সুযোগ দিই। তো এই হলো বিষয়, কিন্তু আমার ধারণা এই ভিডিও আপলোড হওয়ার পরেই 20 জন হয়ে যাবে, সুতরাং দ্রুত হবেন যদি 100 টাকা কমে হতে চান। 400 টাকায় যদি ধরেন ভাই একটা চাকরির জন্য এতগুলা ক্লাস আমরা নেব, মানে অনেক টিচার তো আছে একটা সাবজেক্টে প্রায় 2000, 2500, 3000 টাকা নেই, মিনিমাম 1500 টাকা তো নেই। আর আপনাকে টোটাল গাইডলাইন দেবো আমরা পরীক্ষার আগের পর। তো বিভিন্ন পরীক্ষায় আমাদের কোর্স চলাকালীন যখন পরীক্ষা হবে তখন তো পরামর্শ থাকবে, নোট থাকবে, গাইড থাকবে, এগুলো তো সবাই আমি বলতেইছি না, এগুলো আমরা না বললেই এমনিতে করি। সুতরাং এগুলো বললাম, এগুলো আমাদের নর্মাল জিনিস। সুতরাং 400 টাকা আহামরি কিছু নয়। আমরা সবসময় একদম স্টুডেন্ট বান্ধব, যে পড়াশোনার মধ্যে থাকেন, চাকরি পান, অথচ আমরা কোটিপতি হওয়ার দরকার নাই, কিন্তু মোটামুটি একটা স্ট্যান্ডার্ড যেন সবাই কোর্স করতে পারে সেটা আমাদের মাথায় থাকে। আচ্ছা, ভর্তি নাম্বার দেখতে পাচ্ছেন 01741 950 134, এটা স্ক্রিনেও থাকবে। অনলি হোয়াটসঅ্যাপ, শুধুমাত্র হোয়াটসঅ্যাপ, আপনি ফোন দিলে পাবেন না, হোয়াটসঅ্যাপে যাবেন, গিয়ে বলবেন যে ভাই 16তম গ্রেডের বেচে ভর্তি হতে চাই, তাহলেই হবে। তাহলে ঠিক আছে, 18 তারিখের মধ্যে ভর্তি হয়ে যাবেন। আর যারা 300 টাকায় মানে 100 টাকা কমে ভর্তি হতে চান তারা দ্রুত ভর্তি হয়ে নেবেন। এই হলো বিষয়। ইনশাল্লাহ আরো ধাপে ধাপে কথাবার্তা হবে। লাভ ছাড়া কোনো লস হবে না। এই যোগগুলো যদি ধরতে না পারেন তাহলে ভাই আপনি হতভাগা। আর এত প্রতিযোগিতার ভিড়ে যদি বলেন যে আমি নিজে নিজে পড়তে পারেন, কিন্তু শুরুতে যেটা বললাম টিকা খুব মুশকিল হয়ে যাবে। অভিজ্ঞদের তত্ত্বাবধানে কাজে আসবে, 400 টাকা আহামরি কিছু নয়। যাই হোক, মুঘল দরবার নিয়ে তো কথা বলার দরকার নেই, সবাই জানেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।